শেখ তানবীর বারী হামিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে নির্বাচন করছেন ডাকসুর সাধারণ সম্পাদক বা জিএস পদে। এবারের ডাকসু নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে হামিম অন্যতম একজন। সাধারণত ডাকসুতে ভিপি জিএস পদে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের কেন্দ্রীয় নেতাদের প্রার্থী করে থাকে, কিন্তু তানবীর বারী হামিমের ক্ষেত্রে হয়েছে একেবারেই ব্যতিক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সদ্য ঘোষিত হল কমিটিতে কবি জসিমউদ্দিন হল শাখার আহ্বায়কের পদ পেয়েই ডাকসুর মতো হেভিওয়েট নির্বাচনে জিএস এর মতো গুরুত্বপূর্ণ পদে দলের মনোনয়ন পেয়েছেন হামিম। এর কারণ হিসেবে অনেকেই বলছেন, দলে বড় নেতা না হলেও শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যেই জায়গা করেছেন শিক্ষার্থীদের মনে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সেবায় কমল মেডিয়েট ডিউ নামের একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ গ্রহণ করেন তানবীর বারী হামিম। এই সংস্থার মাধ্যমে গত 1 বছরে ক্যাম্পাসে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা, গরমে নিরাপদ পানি বিতরণ, উৎসবানন্দে খাবার বিতরণ, ক্রীড়া ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা সহ শিক্ষার্থী বান্ধব অসংখ্য আয়োজন করেছেন হামিম, যার মাধ্যমে রাজনৈতিক পরিচয়ের বাইরে শিক্ষার্থীদের কাছে হামিমের ভিন্ন রকম এক জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে মনে করে তার দল। কমল মেডিয়েট ডিউর ব্যানারে মেয়েদের ছাত্রাবাসগুলোতে ডেলিভারি চার্জ ছাড়া প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন তানবীর বারী হামিম। ফলে নারী শিক্ষার্থীদের ভোট তার পক্ষে যাবে বলে আশা সমর্থকদের। দাঁড়িয়েছেন যে শেখ তানবীর বারী হামিম ভাইকে চেনার আমার আসলে অনেক কারণ আছে। যেমন উনি ক্যাম্পাসে উনাকে কমল মেডিয়েট নামে উনি একটা অর্গানাইজেশন রান করছেন, তো সেখানে উনি বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে শিক্ষার্থীদের বিভিন্নভাবে সেবা দিতে। ইভেন আমি নিজেও তার সেবা নিয়েছি। তার একটা মেডিকেল ক্যাম্প হয়েছিল কলা ভবনের সামনে, এই জায়গাতেই। সেখানেও দেখা গেছে যে আমি ডাক্তার দেখেছি এবং আমি উপকৃতও হয়েছি। ইভেন উনাকে দেখা গেছে কলা ভবনে মেয়েদের কমন রুমে ভেন্ডিং মেশিন বসাতে বা বিভিন্ন হলে গিয়ে মেয়েদের জন্য যে ক্যাম্পেইন করতে, তাদের কথা শুনতে। আসলে সময় একটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এই যে উনি বিভিন্ন হলে গিয়ে সবার সাথে কথা বলে সবার যে অসুবিধাগুলো এগুলো শুনেছেন, এই যে টাইম ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা সবার মঙ্গলের লক্ষ্যে, আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক বেশি আমাকে অ্যাট্রাক্ট করেছে। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, কিন্তু দেখা গেছে আমাদের অনেকগুলো কমন রুমে কোনো স্যানিটারি প্যাডের যে ভেন্ডিং মেশিন সেটা ছিল না, কয়টাতে ছিল না। হামিম ভাই নিজ দায়িত্বে নিজ উদ্যোগে তিনি কমল মেডিয়েট যে প্রতিষ্ঠানটা চালায় তার পক্ষ থেকে উনি কিছু ভেন্ডিং মেশিন প্রতিস্থাপন করে। এবং শুধু তাই না, দেখা গেছে বাজারের যে মূল্য স্যানিটারি প্যাডের তার 33% উনি নিজে বহন করেছে, যার কারণে এটা আরও বেশি সাশ্রয়ী হয়ে গিয়েছে স্টুডেন্টদের জন্য। দ্বিতীয়ত উনি অনেক যতগুলো ছাত্রী হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে উনি ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান করে, যেটা ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার অনেক বেশি ভূমিকা রাখে, যেহেতু ফ্রিতে এটা করা হয়েছে। এছাড়াও আমার কাছে যেটা আমি বললাম যে আসলে দল মত নির্বিশেষে এখন সে যে দলই হোক না কেন, সে ছাত্রদল হোক, শিবির হোক, স্বতন্ত্র হোক, যেখান থেকে দাঁড়াক, আমাকে দেখতে হবে যে কোন নেতাটা বা কে আসলে আমাদের কল্যাণের জন্য কাজ করবে এবং ওই মানুষটাকে আমাদের ভোট দেওয়া উচিত। সো সেদিক থেকে আমার কাছে মনে হয় আমি হামিম ভাইকে প্রায়োরিটি লিস্টে এগিয়ে রাখবো। নির্বাচনে জয়ী হয়ে ডাকসুর সাধারণ সম্পাদকের পদে বসতে পারলে এসব ব্যক্তি উদ্যোগকে প্রাতিষ্ঠানিকীকরণ সহ শিক্ষার্থী বান্ধব আরও অনেক আয়োজনের কথা বলছেন ছাত্রদল মনোনীত এই জিএস পদপ্রার্থী। শিক্ষার্থীদেরকে একটি ভালো এনভায়রনমেন্ট দেওয়ার জন্য ক্যাম্পাসে যেটি উচিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার, কিন্তু আপনি দেখেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেগুলো করতে পারেনি। আমি আমার ব্যক্তি জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে সেগুলো করার চেষ্টা করেছি। সুতরাং আমি মনে করি যে আমাকে যদি নির্বাচিত করে, এইগুলো আমি আমার ব্যক্তিগতভাবে করেছি, কিন্তু আমি নির্বাচিত হলে প্রাতিষ্ঠানিকভাবে ডাকসুর সার্বিক তত্ত্বাবধানে আমি এই কাজগুলো আরও ভালোভাবে করতে পারবো ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য। এই শিক্ষার্থীর সাথে কথা বলে দেখলাম যে ক্যাম্পাসে খাবারের মান খারাপের একটি অন্যতম কারণ এখানে ভর্তুকি কম, আবার বেশিরভাগ ক্ষেত্রেই তদারকির অভাব, সঠিক মনিটরিংয়ের অভাব। সুতরাং আমি যেহেতু শিক্ষার্থীদের সাথে কথা বলে একটি গবেষণার মাধ্যমে এটি বের করেছি, সুতরাং আমি চাইবো আমি নির্বাচিত হলে যেখানে প্রয়োজন ভর্তুকি বাড়ানো সেখানে ভর্তুকি বাড়ানো এবং সর্বোপরি একটি সঠিক এবং আপনার সময়োপযোগী একটি মনিটরিং সেল গঠন করা, যারা এই খাবারের মানগুলো নিয়ে তদারকি করবে। ডাকসুর মেয়াদ 1 বছর। আমি যদি নির্বাচিত 1 বছর, তো আমি এই বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বানিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যে এই বিশ্ববিদ্যালয় থেকে কিছু ইনিশিয়েটিভ যেন শুরু হয়।
এবারের ডাকসু নির্বাচনে জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আলোচিত সমন্বয়ক মাহিন সরকার সহ ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে এস.এম. ফরহাদও ছাত্র শিবিরের পক্ষ থেকে বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব অসংখ্য কর্মসূচির আয়োজন করেছেন। ফলে ভোটের মাঠে মূল প্রতিদ্বন্দ্বিতা হামিম ফরহাদের মধ্যেই হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।